16 জুলাই আবু সাইদ ওয়াসিম সহ 6 জনের যে শহীদ হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছিলাম, সেই সময় 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা সহ কফিন মিছিলে হামলা করা, আক্রমণ করা, বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে সবাইকে জোরপূর্বক বের করে দেওয়া এবং এর পরবর্তীতে যে 18 জুলাই কমপ্লিট শাটডাউন, সারা দেশের ছাত্র জনতাকে নেমে আসার আহ্বান এবং এই পুরো ঘটনার পক্ষ থেকে কিভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা, অন্যান্য বাহিনীর ভূমিকা, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, তাদের ভূমিকা, এই বিষয়গুলো এসেছে, যেটা আমরা অভিজ্ঞতা লাভ করেছি আন্দোলনের সময়, সেই ঘটনাগুলোই আমি বলেছি। এবং আজকে আমরা মূলত 18 এবং 19 জুলাই পর্যন্ত কমপ্লিট শাটডাউনের সেই সময়ের ঘটনাবলীগুলোটা ব্যাখ্যা করে আজকে জবানবন্দি আজকের মতো শেষ হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অপ্রতিরোধ্যভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করবো ইনশাআল্লাহ। 13 এর হাতিয়ার করছে ওঠো আরেকবার, কোটা কোটা পরে কর, আগে কোটার সংজ্ঞা পর। কোটার সংজ্ঞায় মন্ত্রণালয় কর্তৃক যে কোটার সংজ্ঞা প্রদান করা হয়েছে, সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কথা কোনো জায়গায় উল্লেখ নাই। বিএসসি ইঞ্জিনিয়াররা নিয়মিত কোটা কোটা বলে আমাদেরকে মিথ্যাচার করে যাচ্ছে। কোনো ধরনের কোনো হামলার কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে। আপনারা তো শুনছেন, আমাদের ভাই বোনেরা অলরেডি কিন্তু তারা বলছে। এখন আপনারা বাইরের কোনো কথায় কান দিবেন না, আপনারা বাইরের কথায় কোনো কান দিবেন না, এটা যেন ভালোভাবে, এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার।